আচ্ছা দেখো, চ্যাপ্টার 1, when Duncan was the king of Scotland, there lived a brave general who was looked up to with high esteem throughout Scotland for his great valor and skills in war. দেখো, when Duncan, একদম গল্পটা শুরু হচ্ছে কোন জায়গাটা দিয়ে? স্কটল্যান্ড। স্কটল্যান্ডের রাজা কে ছিলেন? ডানকান। বলছে দেখো, when Duncan was the king of Scotland, there lived, বাস করতেন একজন, a brave general, একটা সাহসী যোদ্ধা, who was looked up to, looked up বা looked upon ফ্রেজাল ভার্ব পড়েছি না আমরা, look upon বা looked up, তার মানে কি? শ্রদ্ধার সাথে বিবেচনা করা, প্রচন্ড শ্রদ্ধার সাথে দেখা কাউকে, ঠিক আছে? যাকে শ্রদ্ধার সহিত মানুষ কি করত? দেখতো বা পূজা করত। উইথ হাই এস্টিমড, এস্টিম মানেও কি? শ্রদ্ধা করা, বিবেচনা করা। থ্রু আউট স্কটল্যান্ড, গোটা স্কটল্যান্ড জুড়ে, ফর ইজ গ্রেট ভ্যালার, গ্রেট মানে তার মহান, ভ্যালার মানে সাহস, স্কিলস ইন ওয়ার, এবং যুদ্ধের স্কিল মানে দক্ষতার জন্য। বোঝা গেছে? He was also a close relative of old king, of the old king. এই ম্যাকবেথ যার কথা এখন বলা হচ্ছে, পরেই আমরা জানতে পারবো, সে আমাদের রাজার ডানকানের ক্লোজ রিলেটিভ ছিল। একটা ডানকানের সাথে একটা আত্মীয়তার সম্পর্ক তার ছিল। হি ওয়াজ ম্যাকবেথ। এখনই বলছেন তিনি কে? তিনি হচ্ছেন ম্যাকবেথ। কমা দ্য থেন অফ গ্লেমিস, থেন অফ গ্লেমিস, গ্লেমিসের থেন। থেন মানে কি বলতো? ধরো সাপোজ স্কটল্যান্ড তো একটা দেশ, সেই দেশের অনেকগুলো ছোট ছোট অঞ্চল থাকবে। সেই সব অঞ্চলগুলো কি একটা রাজা সিংহাসনে বসে কন্ট্রোল করতে পারে? তাহলে সেই সমস্ত ছোট ছোট অঞ্চলের রাজা কাউকে না কাউকে করতে হয়। সাপোজ ভারতবর্ষ একটা দেশ, তার একটা শাসককর্তা রয়েছে, যিনি আমাদের দিল্লিতে বসে কি করছেন? কন্ট্রোল করছেন, কারণ আমাদের রাজধানী কোনটা? নিউ দিল্লি। এবার ভারতবর্ষের মধ্যে অনেকগুলো রাজ্য রয়েছে, প্রত্যেকটা রাজ্যের কেউ না কেউ হেড রয়েছে, চিফ মিনিস্টার বলছি। আবার যে রাজ্যটার হেড রয়েছে, রাজ্যটার মধ্যে অনেকগুলো ছোট ছোট অঞ্চল রয়েছে, জেলা রয়েছে, সেই অঞ্চলগুলোতেও কেউ না কেউ হেড রয়েছে, কারণ কেউ একজন একটা জায়গায় বসে গোটা অঞ্চলটাকে কি করতে পারে না? কন্ট্রোল করতে পারে না। তাহলে ছোট ছোট স্কটল্যান্ডও একটা দেশ, তার মধ্যে ছোট ছোট যে প্রদেশ, ছোট ছোট যে অঞ্চলগুলো রয়েছে, তার যে ছোট ছোট রাজা, তাদেরকে বলবো কি? থেন। তাহলে স্কটল্যান্ডের মধ্যেও গ্লেমিস বলে একটা জায়গা ছিল, তার যে রাজা, তার থেন কে ছিলেন? আমাদের ম্যাকবেথ। বোঝা গেছে? তাহলে ম্যাকবেথ কে ছিলেন? গ্লেমিসের থেন। অফলেট, এই অফলেট কথাটার অর্থ হচ্ছে সম্প্রতি। অফলেট মানে কি? সম্প্রতি। হি ডিফিটেড এ রেবেল আর্মি, তিনি ডিফিট করেছিলেন মানে পরাজয় করেছিলেন, পরাজিত করেছিলেন একটা রেবেল আর্মি। হ্যাঁ, সম্প্রতি মানে ইদানিং, ইদানিং, সম্প্রতি মানে রিসেন্টলি তিনি কি করেছেন? হারিয়ে দিয়েছেন, পরাজিত করেছেন একটা রেবেল আর্মি। রেবেল আর্মি মানে কি? বিদ্রোহী করা আর্মি দলকে, বিদ্রোহী করা আর্মি দলকে হারিয়ে দিয়েছিলেন। অ্যাসিস্টেড বাই, যেটাকে অ্যাসিস্ট করেছিলেন, যেই আর্মি দলটা সাহায্য প্রাপ্ত হয়েছিল কাদের দ্বারা? ট্রুপস অফ নরওয়ে, নরওয়ের আর্মি দলের দ্বারা, নরওয়ে থেকে আনা, ইন গ্রেট নাম্বার, প্রচুর পরিমাণ। বুঝতে পেরেছো? মানে সাপোজ কি হয়েছে, অরিজিনাল নাটকে এরকমটাই আছে যে ম্যাকবেথ আর বাঙ্কো, এই দুজন স্কটিশ জেনারেল, তারা একটা আর্মি দলকে কি করেছে? হারিয়েছে। আর্মি দলটা কি? সাপোজ ধরা গেল আমাদের এই অঞ্চল, আমরা এখানে পড়ছি, এই জায়গাটার নাম হচ্ছে কি কাঁথি। এখানে কাঁথির রাজা হয়তো শ্রীজয়,
ধরে নিলাম। কাঁথির মধ্যে ছোট ছোট অঞ্চল আছে, কুমারপুর আছে, সেদিকে বাগমারি আছে, রামপুর আছে, সেদিকে দারুয়া আছে, বিভিন্ন রাজা টাজা আছে, শান্তনু আছে, দারুয়া, কুমারপুরে ধরো সৌমিক, বাইরে ধরো আমাদের প্রতিভা আছে। এবার দেখা গেল কৃষ্ণকান্ত পুকুর পাড়ের কাছে একটা যে অঞ্চল, তার রাজা হচ্ছে গিয়ে রানী আমাদের ঋতিকা। বলছে আমি এত সুন্দর করে রাজত্ব চালাচ্ছি, আমার অঞ্চল চালাচ্ছি, আমি একটা দেশ চালাতে পারবো না? শ্রীজয় সবসময় রাজা হবে নি? হ্যাঁ, চলো বিদ্রোহ ঘোষণা করো। এবার এই রাজা এত ভালো রাজা, সমস্ত অঞ্চলে সব মানুষ, সব রাজারাই একে খুব শ্রদ্ধা করে, ভালো রাজা। কিন্তু এ বলছে আমি রাজা হব, আমি ছোট অঞ্চলের রাজা থাকবো কেন? এ কি করেছে, কলকাতা থেকে ফোন করে বলেছে যে আপনি একটা সৈন্যদল পাঠান, আমি এটাকে কবজা করব, হেল্প চাইছি, পরবর্তীকালে আমার সৈন্যদল আপনার কোনো যুদ্ধ হলে হেল্প করবে। ও কি করেছে, কলকাতা মানে নরওয়ে থেকে কিছু আর্মি দল আনিয়েছে, দিয়ে রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। এ বলছে তুই আমার খাবি, আমার পড়বি, আমার উপরে ছুরি চালাবি? এর দুজন বীর যোদ্ধা ছিল, একটা কুমারপুরের সৌমিক আর একটা দারোয়ার শান্তনু। একজনের নাম বাঙ্কো, একজনের নাম ম্যাকবেথ। এই দুজনকে পাঠিয়ে দিয়েছে যুদ্ধ করতে, আর এরা কি করেছে, পুরো উড়িয়ে দিয়ে চলে এসেছে। বুঝতে পেরেছ? তাহলে এবার বুঝতে পেরেছো রেবেল আর্মিটা কাকে বলছে না? রিসেন্টলি, সম্প্রতি সে দমন করেছে একটা রেবেল আর্মিকে, বিদ্রোহী আর্মি দলকে, অ্যাসিস্টেড বাই, যাকে সাহায্য করেছিল ট্রুপস অফ নরওয়ের সৈন্যদল। হি ইমার্জেড, তিনি আবির্ভূত হয়েছেন অ্যাজ ভ্যালার্স মিনিয়ান। ভ্যালার্স মিনিয়ান মানে যে যুদ্ধ ভালোবাসে, দক্ষ, ভ্যালার মানে সাহসী। যারা সাহসিকতার ফলোয়ার বা যারা ব্রেভারিকে ফলো করে বা অনুসরণ করে, যারা কোনো কিছুতে ভয় পায় না, তাদেরই অ্যাকচুয়ালি ভ্যালার্স মিনিয়ান বলা হয়। এক্ষেত্রে এটা ম্যাকবেথকে রেফার করা হচ্ছে। অ্যান্ড বেলোনাস ব্রাইডগ্রুম, এই বেলোনাস ব্রাইডগ্রুম কথাটার অর্থ হচ্ছে বেলোনা রোমান গডেস অফ ওয়ার, বুঝলে, রোমান গডেস অফ ওয়ার। তার ব্রাইডগ্রুম মানে কি, তার হাজবেন্ডকে রেফার করা হচ্ছে, মানে যে যুদ্ধ ভালোবাসে, দক্ষ। মানে এই সবকটা অ্যাডজেক্টিভ বা সবকটা ফ্রেজই ম্যাকবেথের সাহসিকতা, ম্যাকবেথের যুদ্ধে নিপুণতাকে বোঝানোর জন্য শেক্সপিয়ার ব্যবহার করছে। ভ্যালার্স মিনিয়ান, বেলোনাস ব্রাইডগ্রুম। বেলোনাটা কি? বেলোনাটা হচ্ছে রোমান গডেস অফ ওয়ার, ওয়ার যুদ্ধ। বলছে ইজ ভ্যালার এন্ড কারেজ, তার সাহসিকতা, কারেজ এবং কারেজ উৎসাহ বা সাহস, ডিমান্ডেড প্রেজ ফ্রম অল এন্ড সানফ্রি, দাবি রাখত, প্রেজ মানে প্রশংসার, অল এন্ড সানফ্রি মানে সবার কাছ থেকে, বাকি সবার কাছ থেকেই সে প্রশংসার দাবি রাখত। বোঝা গেছে? অল এন্ড সানফ্রি একটাই ফ্রেজ। অল এন্ড সানফ্রি মানে সমস্ত জনগণের কাছ থেকে একই এরকম দাবি রাখত। দ্য টু স্কটিশ জেনারেল, সেই দুজন স্কটিশ যোদ্ধা, যার নামগুলো কি কি, যাদের নামগুলো, একজন ম্যাকবেথ, একজন বাঙ্কো। উই আর রিটার্নিং ফ্রম দ্য গ্রেট ব্যাটল, এই যুদ্ধ শেষ করে ফিরছে। কোথায় ফিরছে? নিজের দেশে ফিরছে বা রাজত্বে ফিরছে। দেয়ার ইজ থান্ডার এন্ড লাইটিং, আর ফেরার পথে থান্ডার এন্ড লাইটিং মানে বৃষ্টি শুরু হয়েছে, ঝড় শুরু হয়েছে। থান্ডার মানে বজ্র বিদ্যুৎ সম্পন্ন একটা আবহাওয়ার সৃষ্টি হয়েছে। অন দ্য ওয়ে, রাস্তায়, they were stopped, তাদেরকে থামানো হয়েছে by the strange appearance on three figures, তিনজন স্ট্রেঞ্জ অ্যাপিয়ারেন্স, অদ্ভুত দেখতে তিনটে ফিগার, দ্যাট লুক লাইক ওমেন, যাদেরকে দেখতে মহিলার মতন,
except ব্যতিক্রম কি that they had beards, তাদের একটু দাঁড়িয়ে আছে আমার মতন, বুঝলে, and their withered skin, তাদের কুঁচকে যাওয়া স্কিন, wild dress, বন্যভাবে পোশাক পরিহিত, এখানে ছেঁড়া এখানে লম্বা এখানে একটা অদ্ভুত রকমের পোশাক, বলছে মেড দেম লুক লাইক আনআর্থলি ক্রিয়েচার, এই সমস্ত মানে দেখতে মহিলার মতন দাঁড়িয়ে আছে, ওয়াইল্ড ড্রেস, বন্যভাবে পোশাক পরিহিত, আর উইদার স্কিন, দেখেই এইগুলো দেখেই মনে হচ্ছে তারা একটা আনআর্থলি ক্রিয়েচার্স। আনআর্থলি মানে অপার্থিব, এই পৃথিবীর নয়, তারা হয়তো ভিন গ্রহ থেকে এসছে। তিনজন এসে আমাদের শান্তনু আর সৌমিক যখন আসছে, ম্যাকবেথ আর বাঙ্কো তাদের সামনে কি করেছে, দাঁড়িয়ে গেছে। দে ওয়ার ড্যান্সিং, দে ওয়ার সিঙ্গিং, আর তারা যখন আসছে তারা একটু গান ফান গাইছে, আমিত্য পার্টি শুরু হয়ে, ঠিক আছে, বাদশার গান তো তখন ছিল না, অন্য গান। কি গান জেনে নিতাম, ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফিয়ার, হুভার থ্রু ফগ এন্ড ফিল দ্য এয়ার। ফেয়ার ইজ ফাউল, যা ফেয়ার মানে যা ভালো তাই খারাপ, অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, যা খারাপ তাই ভালো, হুভার থ্রু ঘুরে বেড়াচ্ছে, ফগ এন্ড ফিল দ্য এয়ার কুয়াশা এবং নোংরা বাতাসের মধ্যে। তাদের গানটা বুঝতে পেরেছো তো, আনআর্থলি ক্রিয়েচার, এদিকে গানটাও সেই নিয়ে, গানটাও সেই নিয়ে, ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফিয়ার, হুভার থ্রু ফগ এন্ড ফিল দ্য এয়ার। এত ইম্পর্টেন্ট এই দুটো লাইন, এতটাই ইম্পর্টেন্ট, এটা একটা ওপেনিং সিন ড্রামার। এই ওপেনিং সিনটাই প্রেডিক্ট করছে ম্যাকবেথে গোটা নাটক জুড়ে ভবিষ্যতে কি হতে চলেছে। শেক্সপিয়ার, এটাই হচ্ছে গিয়ে শেক্সপিয়ার একটা মাস্টারি, তিনি ইন্ট্রোডাকশনেই অ্যাক্ট ওয়ানেই ওপেনিং সিনেই বলে দেন, ওপেনিং সিনটাই হচ্ছে তার কাছে একটা চাবিকাঠি আমাদের কাছে, যে পড়ে বুঝতে পারবো যে গোটা নাটকে কি হতে চলেছে। ম্যাকবেথ নাটকে তাই হচ্ছে। হোভার মানে ঘুরে বেড়ানো, থ্রু ফগ এন্ড ফিল দি ইয়ার, কুয়াশাচ্ছন্ন, ফিল দি মানে নোংরা বাতাসের মধ্যে। এই প্রথম যে দুটো লাইন বাবু, উইচেসের, তিনটে উইচেস অ্যাকচুয়ালি, এরা ডাইনি তাদের সামনে আবির্ভূত হলো এবং দুটো লাইন বললো, এই দুটো লাইনই প্রেডিক্ট করছে ভবিষ্যতে নাটকে কি হতে চলেছে। কি বলো তো, দেখো, ফেয়ার ইজ ফাউল, ভালো করে বুঝবে, ফেয়ার ইজ ফাউল। দেখো ম্যাকবেথ বাঙ্কো একটা মহান কাজ করে আসছে, যেটা স্কটল্যান্ডের জন্য ভালো, হ্যাঁ কি না? তাহলে এটা একটা উৎসবের মুহূর্ত গোটা স্কটল্যান্ড জুড়ে, বিকজ ম্যাকবেথ এন্ড বাঙ্কো suppressed the army, the rebel army that rose against the king of Scotland, হ্যাঁ কি না? And by suppressing this rebel army, Macbeth and Banquo secured the whole Scotland. So it is the time of festivity because the rebel army was suppressed. এটা একটা আনন্দের মুহূর্ত গোটা শহরবাসী, গোটা দেশবাসীর কাছে। তাহলে ফেয়ার, এটা হচ্ছে ফেয়ার, ভালো, হ্যাঁ কি না? ম্যাকবেথ গোটা স্কটল্যান্ডবাসীর জন্য ভালো, বলছে ফেয়ারটাই ফাউল হয়ে যাবে, এই ভালোটাই ফাউল হয়ে যাবে মানে খারাপ হয়ে যাবে। আর ফাউল ইজ ফিয়ার, আমাদের কাছে যা ভালো ডাইনিদের কাছে কি খারাপ, ডাইনিদের কাছে যেটা ভালো আমাদের কাছে কি খারাপটাই তো তারা বেশি ভালোবাসে, হ্যাঁ কি না? যারা এজেন্ট অফ ডার্কনেস হয়, যারা খারাপের মেসেঞ্জার হয়, তারা সবসময় খারাপটাই চায়, হ্যাঁ কি না? যা আমাদের কাছে যা ভালো তারা কি করতে চায়, সেটাকে খারাপ করতে চায়, আর খারাপটাকেই তারা তো ভালোবাসে। ওই জন্য ফেয়ার ইজ ফাউল, ফেয়ারটাই হতে চলেছে কি প্রেডিকশন ফাউল, আর ফাউল ইজ ফেয়ার, এই ফাউলটাই তাদের কাছে কি ভালো, এই তাদের কাছে যেটা ভালো সেটাই ফাউল আমাদের কাছে, আর সেই খারাপটাই কি হবে, হোভার থ্রু, ঘুরবে গোটা স্কটল্যান্ড জুড়ে, হোভার থ্রু ফগ এন্ড ফিল দি ইয়ার, ফগ মানে কুয়াশা, ফিল দি মানে নোংরা বাতাসের মধ্যে ঘুরবে। তার মানেটা হচ্ছে যে স্কটল্যান্ডের বাতাস নিয়ার ফিউচার পলিউটেড হতে চলেছে, সেখানে কিছু করাপশন দেখা দেবে,
আর যে করাপশন, যে পলিউশন, যেটা ডাইনিদের থাকার জন্য কি উপযুক্ত, তার মানে কি খারাপের থাকার জন্য উপযুক্ত। স্কটল্যান্ড আপাতভাবে একটা উৎসবের মুহূর্ত, দুর্দান্ত একটা সময়, কিন্তু নিয়ার ফিউচার ইট উইল বি আ ভেরি ভেরি মাচ ডেঞ্জারাস প্লেস টু লিভ ইন। একটা খুব খারাপ সময় আসতে চলেছে স্কটল্যান্ডের, মানে গোটা খারাপের রাজত্ব হবে এখানে, এখানে আর ভালো কিছু থাকবে না। এটা একটা প্রেডিকশন প্রথম সিনেই উইচেসরা দিয়ে যাচ্ছেন। বুঝতে পেরেছো না? পারো? ক্লিয়ার হয়েছে? এত দূর পড়া থাকবে, ভালো করে পড়ে আসবে।